সংবিধান সংশোধনে গণভোট চায় না বিএনপি। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই চলবে সরকার। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের ফাঁকে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিনিয়রদের থেকে চিফ জাস্টিস করার প্রস্তাবে দ্বিমত পোষণ করে তিনি বলেন, এতে বিতর্কিত কারো হাতে রাষ্ট্র চলে যেতে পারে। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার সংসদ ভবনে তৃতীয় দফায় বিএনপির সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। যে সমস্ত প্রস্তাব উঠেছে সেই প্রস্তাবগুলো বিষয়ে আলোচনায়ও কিছু নতুন প্রস্তাব এসছে, সেগুলোর বিষয়ে আমরাও জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা শুরু করেছি এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। বৈঠকের শুরুতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সংস্কার প্রক্রিয়ায় যেন সংবিধান ও আইন লঙ্ঘন না হয়, সেজন্য সুচিন্তিত মতামতের ভিত্তিতে একমত হতে চায় দলটি। আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি। এরপর নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। বৈঠকের বিরতিতে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র পরিচালনায় সংবিধান সংশোধনে গণভোটের বিপক্ষে বিএনপি, তবে সংসদের কোনো আর্টিকেলের পরিবর্তনে গণভোট হতে পারে। নির্বাহী বিভাগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বিষয়টা এটা টেকনিক্যাল, এটা আসলে হচ্ছে কর্তৃত্বে মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে সরকার, সেটা আগের বিধান যা আছে তাই হলো। সংসদের উভয় কক্ষের 2/3 ভোটে সংসদের মানে সংবিধান সংশোধন হবে এই বিষয়ে একমত। তবে এরপরে যে গণভোটের ব্যবস্থা ওনারা বলেছেন, এই বিষয়ে আমরা আগেও বলেছি যে গণভোট সব বিষয়ে হবে না। ভবিষ্যতে বিতর্কিত কারো হাতে রাষ্ট্র যেন চলে না যায়, সেজন্য বিচারপতি নিয়োগে সতর্কতা অবলম্বনের পক্ষে মত দিয়েছে বিএনপি। ওনাদের প্রস্তাব ছিল অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট যেন চিফ জাস্টিস হন। তা আমাদের প্রস্তাব হয়েছে যে রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে, সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই, কোনো অপশন যদি না থাকে, ভবিষ্যতে যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই, সেই ক্ষেত্রে আমি বলবো না আগের মতো বিতর্কিত কিছু বিচারপতি যদি চিফ জাস্টিস হয়ে যান, তাহলে রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর হবে না। দলীয় প্রধান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়ার সুপারিশেও দ্বিমত পোষণ করে বিএনপি সিনিয়র এই নেতা জানান, এগুলো আগে থেকেই অবিচ্ছেদ্য হয়ে আছে। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা অনেকটা অবিচ্ছেদ্য অংশের মতো। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।